বিশাল ব্যবধানে জয়ের পথে বিএনপি ১২০টি, জামাত ৩৮টি ও এনসিপি ৩টি আসনে জয়ী। ইতিহাসে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত, প্রথম ভোটে উচ্ছ্বাস তরুণদের। দেশের মানুষ নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেয়েছে, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ভোটে অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে আটক অন্তত ৩৪। আসসালামু আলাইকুম, ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি। এখন পর্যন্ত ১২০টি আসনে বিজয় লাভ করেছে বিএনপি সমর্থিত প্রার্থী, অন্যদিকে জামায়াতে ইসলামী ৪০টি আসনে বিজয় লাভ করেছে। এছাড়া ৪টি আসন জয় পেয়েছে অন্যান্যরা। বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ঢাকা ১৭ এবং বগুড়া ৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার ১-এ বিএনপি সালাউদ্দিন আহমদ। এছাড়া কুমিল্লা ১১-তে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মেহেরপুর ২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী নাজমুল হুদা, মেহেরপুর ১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী তাজউদ্দিন আহমেদ খান, যশোর ৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম রসুল, লালমনিরহাট ৩-এ বিএনপির আসাদুল হাবিব দুলু, ঝিনাইদহ ১ আসনে বিএনপির আসাদুজ্জামান, কিশোরগঞ্জ ৩ আসনে বিএনপির ডক্টর ওসমান ফারুক, কিশোরগঞ্জ ৬-এ বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম, সুনামগঞ্জ ২ আসনে বিএনপির নাসিরউদ্দিন চৌধুরী, বরিশাল ২-এ বিএনপির সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু, পটুয়াখালী ৩-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এদিকে কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ৬-এ জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া ২-এ রুমিন ফারহানা জয়ী হয়েছেন। এছাড়াও বাকি আসনে অনুষ্ঠিত ভোটের ফলাফল গণনার কাজ চলমান রয়েছে। প্রার্থীর ভোটারের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ এবং সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। জাবেদ, ভোটের ফলাফলের নতুন কি তথ্য আছে আপনাদের কাছে? সুরভি, আজকে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত কিন্তু সারা দেশে 299টি আসনে আপনার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে 50টি রাজনৈতিক দল, 2000-এর বেশি প্রার্থী অংশগ্রহণ করেছে এবং সারাদিন এই নির্বাচনী ভোট গ্রহণের পর এখন কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো আসনেই একটির ফলাফলও কিন্তু সমাপ্ত করতে পারেনি, অর্থাৎ কোন আসন থেকে কোন কেন্দ্র থেকে কে কতটি ভোট পেল, কারা এগিয়ে আছে, এইসব তথ্যপত্র কিন্তু এখনও নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেওয়া হচ্ছে। আমরা সেটা সংগ্রহ করছি। আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের যে জেলা প্রতিনিধি আছে এবং বিভিন্ন সোর্স থেকে আমরা যে তথ্যপত্র এখন পর্যন্ত পেয়েছি তাতে বলতে পারি এগুলি কিন্তু বেসরকারি। আবারও বলে নিচ্ছি, এগুলি কিন্তু ফাইনাল নয়। যখনই আপনার নির্বাচন কমিশন থেকে ফাইনাল বলবে তারপরে কিন্তু সেটা ফাইনাল হবে। এখন বেসরকারি ফলাফল, সেই হিসাবে আমরা 159টি আসনের ফলাফল পেয়েছি। তার মধ্যে বিএনপি জোট পেয়েছে 120টি, জামাত জোট পেয়েছে 38টি এবং স্বতন্ত্র পেয়েছে 1টি। আমরা আজকের এই নির্বাচনী ফলাফল নিয়ে এখন কথা বলবো। আমার সাথে আছেন আমার
সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। আমরা দুজনেই একটু আলোচনা করব আজকে সারাদিনের নির্বাচনটা কেমন ছিল, নির্বাচনের প্রচারণা কেমন ছিল এবং ফলাফল কে কোথায় এগিয়ে, বিএনপি কোন এরিয়াতে এগিয়ে, জামাত ইসলামী কোন এরিয়াতে এগিয়ে, হেভিওয়েট প্রার্থী কে কোথায় নির্বাচনে বিজয়ী হয়েছে বা পরাজিত হয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাদেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সারাদিনে আপনি নির্বাচন, সকল ভোট গ্রহণ থেকে শুরু করে নির্বাচনী ফলাফল সব কিছুই আমরা প্রত্যক্ষ করছি। আপনিও সারাদিন সেই ফলাফলে ছিলেন, এখনও আছেন, আমরা দুজনই আছি, আমাদের আরও সহকর্মী আছে। তা আপনি কি আজকে সারাদিন যে ফলাফল দেখলেন এখন পর্যন্ত, সেই ফলাফলে কারা এগিয়ে এবং কোন কোন হেভিওয়েট প্রার্থী কে কোথায় জয়লাভ করেছে বা হেভিওয়েট প্রার্থী কে কোথায় পরাজিত হয়েছে, এটা যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে অন্য মানে সময়ের তুলনায় আজকে যদি বলি, আজকে পরিবেশটা একটু ডিফারেন্ট ছিল। সকাল থেকে আমরা যদি দেখি যে মানুষের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ ছিল, যেটা আমরা এর আগের নির্বাচনগুলোতেও ততটা পাইনি। নানা কারণে আপনি নিশ্চয়ই জানেন যে বিতর্কিত নির্বাচন ছিল। তো আমরা দেখেছি যে এই আজকের নির্বাচনটা যতটা মানে পাল্টাপাল্টি অভিযোগের সংখ্যা কিন্তু খুব বেশি নেই। দুই একটি আসন, যেটি আপনি জানেন যে ঢাকা 8 এবং ঢাকা 13 শেষ সময়ে এসে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দুই পক্ষ এসে নানা ধরনের অভিযোগ করছেন, তবে সেটিও খুব কয়েকটি কেন্দ্র নিয়ে। মোটা দাগে যদি চিন্তা করি, বড় ধরনের অভিযোগ নেই। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন বিশেষ করে যে হেভিওয়েট প্রার্থী আমি যদি বলি যে বিএনপির হেভিওয়েট প্রার্থী বেশিরভাগই কিন্তু কাঙ্ক্ষিতভাবে জয়লাভ করেছে। অন্যদিকে জামায়াতের হেভিওয়েট প্রার্থী কয়েকজন কিন্তু, বিশেষ করে জামায়াতের যে সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, এরকম দুজন কিন্তু তারা হেরে গিয়েছেন। একজন হামিদুর রহমান আজাদ, তিনি কক্সবাজার 2 থেকে হেরে গিয়েছেন। তিনি 7,000 ভোটের ব্যবধানে হেরেছেন, যেটা আপনি বলছিলেন যে বেসরকারিভাবে আমরা জেনেছি। আর আরেকটি হচ্ছে মিয়া গোলাম পারোয়ার, তিনি খুলনা 5 থেকে হেরে গিয়েছেন। তিনি খুব কম ভোটে হেরেছেন, 1600 ভোটের ব্যবধানে তিনি হেরেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষে তিনি কিন্তু জিতেছেন। আর অপরদিকে কিছু একটা আলোচিত একটা বিষয় হচ্ছে, ঢাকায় কিন্তু এবার দারুণ ফলাফল করেছে জামাত সহ 11 দলীয় জোট। তাদের মধ্যে আমরা দেখেছি, আপনি সহ কিছুক্ষণ আগে দেখছিলেন যে 20টি মোট আসন, ঢাকা এবং জেলার যে আসনগুলো সহ। তো ঢাকা মহানগর এবং জেলার আসনের মধ্যে জামাত জোট এ পর্যন্ত 9টি বেসরকারিভাবে তারা পেয়েছে। তার মানে হাড্ডাহাড্ডি খুব লড়াই হচ্ছে। এবং বিএনপি জোট তারা পেয়েছে 11টি আসন। তো অনেকগুলো কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু বিএনপি হেরে গেছে। যেমন আমরা বলতে পারি ঢাকা 16, কিংবা বলতে পারি ঢাকা 7, এই জায়গাগুলো বলতে পারি। আমি আপনার কাছে আবার আসছি। তো ঢাকায় যেহেতু আপনি আলোচনা করলেন, ঢাকায় কে কোন জায়গায় পাশ করলেন, আমরা সেটাও একটু জানাতে চাই, তারপর আপনার কাছে আবার ফিরছি। আমরা ঢাকা যে 20টি আসন, আমার সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক যেটি জানাচ্ছিলেন যে জামাত জোট পেয়েছে 9টি এবং বিএনপি জোট পেয়েছে 19টি। এবং সেই ঢাকার মধ্যে কে কোথায় পাশ করেছে, কে কোথায় পরাজিত হয়েছে, সেটা যদি আমরা বলি, আমি প্রথমেই বলতে চাই ঢাকায় 1 আসনে আবু আশফাক বিএনপির, তিনি বেসরকারিভাবে জয়লাভ করেছেন। ঢাকা 2-এ আপনার আমানুল্লাহ আমান, তিনি বিএনপির জয়লাভ করেছেন। তার সাথে জামাতের আব্দুল হক, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, তিনি পরাজিত হয়েছেন। ঢাকা 1 আসনে নজরুল ইসলাম জামাতের, তিনি পরাজিত হয়েছেন। ঢাকা 3 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি জয়লাভ করেছেন। তার সাথে হেরেছেন জামাতের শাহিনুর ইসলাম। আর ঢাকা 4 আসনে জয়লাভ করেছেন জামাতের জয়নুল আবেদিন, তিনি পরাজিত করেছেন বিএনপির তানবীর আহমেদ রবিনকে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা 5 আসনে বিএনপির নবিউল্লাহ নবী পরাজিত হয়েছেন জামাতের কামাল হোসেনের কাছে। বিএনপির ঢাকা 6 আসনে বিএনপির ইশরাক হোসেন, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, তিনি জয়লাভ করেছেন জামাতের আব্দুল মান্নানকে পরাজিত করে। তারপর আপনার ঢাকা 7 আসনে আমরা দেখতে পাচ্ছি বিএনপির হামিদুর রহমান, তিনিও কিন্তু পরাজিত হয়েছেন জামাতের প্রার্থী এনায়েতুল্লাহর কাছে। ঢাকা 8 আসনে, যে আসনটিতে কিন্তু নির্বাচন যখন ভোটের যে ডামাডোল ছিল, তখনই কিন্তু অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু কিন্তু হয়েছে সেই আসনটিতে কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এনসিপির নেতা তিনি ছিলেন আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং শেষ পর্যন্ত আমরা যেটি দেখলাম, মাত্র অল্প ভোটের ব্যবধানে কিন্তু মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারিকে পরাজিত করেছেন। এছাড়া ঢাকা 9 আসনে হাবিবুর রশিদ হাবিব, তিনি কিন্তু জয়লাভ করেছেন। এই আসনে তাসনিম যারা, ডাক্তার তাসনিম যারা ছিলেন স্বতন্ত্র প্রার্থী, তিনিও পরাজিত হয়েছেন। আমরা ঢাকা 10 আসনে দেখতে পাচ্ছি শেখ রবিউল আলম রবি, তিনি জয়লাভ করেছেন। এবং ঢাকা 11 আসনে ডাক্তার
ডক্টর এম এ কায়ুমকে পরাজিত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এই আসনটিতে নিয়েও কিন্তু আসলে নির্বাচনের যে প্রচারণা ছিল সেখানেও কিন্তু অনেক আলোচনা ছিল, সমালোচনা ছিল। শেষ পর্যন্ত কিন্তু নাহিদ ইসলাম জয়লাভ করেছেন। আমি আর ঢাকার কয়েকটি আসন বলছি। সাইফুল হক বিপ্লব ওয়ার্কার্স পার্টির বিএনপির জোটের ছিলেন, তিনিও কিন্তু পরাজিত হয়েছিলেন। জামাতে ইসলামের সাইফুল আলম মিলন তিনি জয়লাভ করেছেন। আর এখানে ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে তিনি জয়লাভ করেছেন। সেখানে জামাত জোটের প্রার্থী ছিলেন মাওলানা মামুনুল হক, তিনি পরাজিত হয়েছেন। ঢাকা 14 আসনে সানজিদা তুলি বিএনপির তিনি পরাজিত হয়েছেন। এখানে পাশ করেছেন জামাতের মীর আহমেদ বিন কাশেম। আর ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম মিল্টন তিনি পরাজিত হয়েছেন বিএনপির। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যেটা বলছিলাম যে হেভিওয়েট প্রার্থীর মধ্যে জামাতের এই আমিরও কিন্তু জয়লাভ করেছেন, আমরা দেখতে পেয়েছি। এছাড়া ঢাকা 17 আসনে যদি বলি, তারেক রহমান বাংলাদেশ বিএনপির চেয়ারম্যান তিনিও পরাজিত করেছেন। তো এইভাবে কিন্তু আজকে সারাদিন নির্বাচনটা শেষ হয়েছে। এখন প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। ফাইনাল রেজাল্ট পেতে আমাদের হয়তো আরও অনেক সময় অপেক্ষা করতে হবে। সাদেক, আমাদের পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, ঢাকা সহ সারা দেশে ভোটের একটি সার্বিক চিত্র আমরা জানছিলাম। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, আপনার কাছে একইভাবে জানতে চাই ভোটের ফলাফলের সার্বিক চিত্র। সুরভি, যেমনটি আমার সহকর্মী হাসান জাবেদ বলছিলেন, ঢাকার বেশ কয়েকটি আসনের ফলাফলের কথা। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এখানে যে রিটার্নিং অফিসার রয়েছেন তার এখান থেকে ঢাকার 13টি আসনের ফলাফল সংগ্রহ হওয়ার পর সেই ফলাফল ঘোষণা করা হবে। আপনাকে যদি জানিয়ে রাখি, এই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঢাকা 4 হয়ে ঢাকা 18 পর্যন্ত মোট 13টি আসন, শুধুমাত্র ঢাকা 13 এবং ঢাকা 15 আসন বাদ দিয়ে এই 13টি আসনের ফলাফল এখান থেকে প্রকাশ করার কথা রয়েছে। এবং এই মুহূর্তে যে বাইরের যদি পরিস্থিতি বলি, প্রধান ফটকের সামনে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে যে প্রার্থী মির্জা আব্বাস, তার কর্মী সমর্থকরা কিন্তু বিজয় উল্লাসে মেতে উঠেছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তার চেয়ে কিন্তু তিনি ভোটে আগে আছেন এবং অনেকটাই বলা যেতে পারে বেসরকারিভাবে তিনি জয়ী হয়েছেন। এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন তার কর্মী সমর্থকরা এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু মির্জা আব্বাসের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, রাত 8:30টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছিলেন মির্জা আব্বাসের যে প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারির নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনি এসেছিলেন এবং তিনি এসে একটি অভিযোগ করেছিলেন যে তার বেশ কয়েকটি আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়েছিলেন, তার ফলে এখানে একটি অনিয়মের একটি অভিযোগ আনেন। তিনি যেমনটি বলেছেন, দাবি করেছেন যে বাতিলকৃত ভোট মির্জা আব্বাসের পক্ষে যোগ করে তাকে জয়ী বানানোর একটি চেষ্টা করা হচ্ছে, এমনটি তিনি অভিযোগ এনেছিলেন। এবং এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এই ঢাকার যে 13টি আসনের যে ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে, এই আসনগুলোতে সংখ্যাগরিষ্ঠভাবে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এবং যেটি আমরা ধারণা করছি, ভেতরে আমরা যে পরিবেশটি দেখতে পাচ্ছি তাতে আশা করা হচ্ছে যে চূড়ান্ত ফলাফল পেতে রাত পেরিয়ে যেতে পারে। এখন পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না যে কখন নাগাদ আমরা চূড়ান্ত ফলাফল পাবো। চূড়ান্ত ফলাফল পাওয়া মাত্রই আপনাকে পরবর্তী বুলেটিনে আমরা জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ভোটের ফলাফলের সবশেষ আপডেট। সুরভি, জানছিলাম ভোটের ফলাফলের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এগিয়ে রয়েছে, প্রাপ্ত ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসন পেলে সরকার গঠন করবে। তিনি বলেন, 31 দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। ভালো মেজরিটি পাবো এবং সেই মেজরিটি পেলে আমরা সরকারও গঠন করবো। এবং আমাদের যে ম্যানিফেস্টোতে যেটা বলা আছে এবং আমাদের ভিশন 31 ভিশন 2030 এটা দেওয়া আছে, এগুলোর আলোকেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠাকুরগাঁ 1 আসনের যারা ভোটার্স এবং জনগণ, তাদের কাছে আমি ঋণী এবং ঋণ শোধ করা আমার পক্ষে আদৌ সম্ভব কিনা যায় না। তবে আমি চেষ্টা করব, যদি সুযোগ পাই আমার কাজের মধ্য দিয়ে ঠাকুরগাঁ জনগণের কল্যাণের জন্য আমি কাজ করব।
ফলাফল ঘোষণার মাঝপথে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু কেন্দ্রে যেখানে শাপলাকলি কিংবা 11 দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছে, কেন্দ্রের ফলাফলে এসেছে, কিন্তু ফলাফলটা প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। ঢাকা 8-এ কার্যকর কেন্দ্রেই এই ঘটনা ঘটেছে। সেখানে আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছেন, কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা বলছেন যে তারা এই ফলাফল মানেন না এবং তারা এই ফলাফলটা পৌঁছাতে দিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তার কাছে। এদিকে দিনভর শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা। তাদের প্রত্যাশা যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে নির্বাচিত সরকার। ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। সকাল থেকে ভোটারদের ভিড় রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে। প্রায় 1.5 যুগ পর স্বতঃস্ফূর্তভাবে নিজের নাগরিক অধিকার আদায়ের সুযোগ পেয়েছেন রাজধানীবাসী। ভোরের আলো ফুটতেই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ব্যালটের মাধ্যমে নিজেদের মতামত জানান তারা। পরিবেশটা খুব ভালো, ইনশাল্লাহ এরকম হলেই ভালো, যেটা আগে কখনো হয়নি। এসে দেখতাম ভোট দেওয়া হয়ে গিয়েছে, যার জন্য এবার খুব ভালো লাগছে, পরিবেশটাও ভালো। এর আগে যে সরকার ছিল তার সময় যে নির্বাচন হয়েছে আমরা ভোট দিয়ে আসছি, কিন্তু ভোট দিয়ে দিচ্ছি আমরা চলে যেতে। আজকে আমরা দেখলাম যে আমরা সবাই ভোট দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে ভোট দিয়েছি, আশা করি ভালো হবে। একটা উৎসব ভাব, বেসিক্যালি পুরা ঢাকা শহর পুরা বাংলাদেশেই উৎসব একটা ভাব। সো অনেকদিন পরে ভোট দিয়ে খুব ভালো লাগছে। মাঝখানে আমরা পারিনি, হয়তো দিতে সেভাবে সুযোগ হয়নি, কিন্তু এবার যেহেতু সুযোগ এসছে ভোট দিলাম। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ সুযোগ এই জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন অপেক্ষার পর নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত নাগরিকরা। নারী পুরুষ সবার সমান অংশগ্রহণ দেখা যায় ভোট কেন্দ্রগুলোতে। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছি। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, এবার ফার্স্ট টাইম ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত। সেকেন্ড টাইম ভোট দিচ্ছি, ভালোই লাগছে, ভোট দিতে পেরে ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই দেখছি। যে নির্বাচিত হয়ে আসবে তার কাছে চাওয়া দেশের জন্য ভালো কিছু করবে। দেশে তো থাকি না, বিদেশে থাকি, তো এসে ভোট দিলাম, ভালোই লাগে। যে মানুষের সাথে থাকবে, মানুষকে বুঝবে, সাধারণ জনগণকে বুঝবে, এরকমই তো প্রতিনিধিত্ব সবাই চায়। যিনি নাগরিকদের পাশে থাকবেন, নাগরিকদের বুঝবেন, ওদের স্ট্রাগলস বুঝবেন, এন্ড দ্যাটস অল। ডিক্টেটরশিপ যেন না করেন। ভোটের পরিবেশ অনেক শান্তিপূর্ণ এখন, মানে চারদিকে তাকাই ভালো লাগতেছে যে সবাই শান্তিপূর্ণভাবে। অনেকে ছোটরা আর কি এখন ভোট দিতে আসাদেরকে গতবার ছোট দেখেছিলাম, ওরাও এসেছে, এটাও ভালো লাগছে। এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারই তরুণ, যাদের সিদ্ধান্ত শক্তিশালী প্রভাব ফেলছে নির্বাচনের ফলাফল নির্ধারণে। প্রথমবারের মতো ভোটে অংশ নিয়ে প্রত্যাশা জানান নতুন বাংলাদেশের। খুবই এক্সাইটেড লাগছে, ফার্স্ট টাইম ভোট দিয়েছি, আর না কোনো ধরনের সমস্যা হয়নি। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হাজারো শহীদের রক্তে এই ভোটটা আমরা পেলাম, এটার জন্য আল্লাহর কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কার ভ্যালুজ আমার সাথে বেশি মিলে, অবভিয়াসলি আমি ওইটা ভেবে ভোটটা দিয়েছি। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং এবার যেভাবে ভোট হচ্ছে আসলে আমরা অনেক খুশি। অবশ্যই অনেক ভালো লাগছে, এটা আমার লাইফের ফার্স্ট ভোট। হোপফুলি ভালো কেউ জিতবে, অ্যান্ড আমি যাকে সাপোর্ট করছি সেই জিতবে। এখন পর্যন্ত মনে হচ্ছে সবকিছু সুষ্ঠুভাবেই হবে। ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করেন তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ভোটের ফলাফলের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো আমাদের সহকর্মী কানিস ফাতেমা লোপার কাছ থেকে। ধন্যবাদ সুরভি। দর্শক, আমার হাতে এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু কেন্দ্রের ফলাফল চলে এসেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর সর্বশেষ বেসরকারিভাবে প্রাপ্ত আসন 299টির মধ্যে 100টি আসনের ফলাফল আমাদের কাছে আছে, যার মধ্যে প্রাপ্ত আসন জামায়াতের 40টি, বিএনপির পক্ষে এসেছে 120টি এবং এনসিপির ক্ষেত্রে এসেছে 3টি আসন। দর্শক,
দর্শক, আমরা আবারও আপনাদেরকে যে জিনিসটি আরেকটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারিভাবে যে আসন সংখ্যায় আমরা ফলাফল পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে জামাতের প্রাপ্ত আসন 40টি, বিএনপির 120টি এবং এনসিপির এসেছে মোট পেয়েছি আমরা 163 আসনে ফলাফল আমরা পেয়েছি 299টি আসনের মধ্যে। সেখানে এনসিপির আসন সংখ্যা এসেছে 3টি। দর্শক, আপনারা জানেন আজকে এক নির্বাচনের সাথে সাথে জাতীয় নির্বাচনের সাথে সাথে গণভোটও হচ্ছে এবং ধীরে ধীরে আমরা গণভোটের ফলাফল আপনাদেরকে জানাতে থাকবো। দর্শক, বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সহকর্মীরা প্রতিনিয়তই আমাদের সাথে যুক্ত হয়েছেন, জানাচ্ছেন ভোটের ফলাফলের সর্বশেষ তথ্য। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও একটি তথ্য চলে এসেছে গণভোটের ফলাফল। সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে 2,48,600টি এবং নায়ের পক্ষে ভোট পড়েছে 7,06,007টি। এক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ ভোট এগিয়ে আছে গণভোটে। এটি কি আসলে 76,000, দুঃখিত দর্শক, নায়ের পক্ষে ভোট পড়েছে 76,007 ভোট। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে এবারে কিন্তু তরুণ ভোটার সংখ্যা প্রায় 4,07,00,000, যারা আসলে এই ভোটের ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা রাখছে, সেটি আপনারা দেখতে পেয়েছেন। দর্শক, প্রায় 13 কোটি ভোটার এবার আমাদের ভোটার সংখ্যা, যারা আমাদের এবারের নির্বাচনে ভোট প্রদান করছেন। দর্শক, তারা এই ভোটের অঙ্কটা কিন্তু আসলে শুধু সংখ্যা নয়, এটা এই ভোট একটি মানুষের তাদের মতামত প্রদান এবং জাতির জন্য একটি প্রত্যাশা, যারা আসলে এই প্রত্যাশার প্রতিফলন দেখানোর জন্য আমাদের জনগণ অপেক্ষা করছেন ভোটের ফলাফলে আসলে কে এগিয়ে থাকবে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও একটি ফলাফল চলে এসেছে, সেটি গাজীপুর 3 আসনের প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা 180, যেখানে মোট কেন্দ্রের সংখ্যা দেখা যাচ্ছে 180। বলা যাচ্ছে যে সবকটি কেন্দ্রের ফলাফলই আমাদের হাতে চলে এসেছে। সেখানে বিএনপি পেয়েছে 1,27,214 এবং খেলাফত মজলিসের ভোট এসেছে 66,202টি। এখানে দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম বিএনপির পক্ষে ভোট এগিয়ে আছে। এক্ষেত্রে এবারে চলে এসেছে নাটোর 1 আসনের ফলাফল, যেখানে মোট কেন্দ্র 125টি এবং প্রাপ্ত কেন্দ্র 125টি। এখানে বিএনপি প্রার্থী পেয়েছে 1,02,197 ভোট এবং জামাতের পক্ষে পড়েছে 89,419 ভোট। এখানেও বিএনপি প্রার্থী গ্রাফিক্যাল দিক থেকে কিন্তু এগিয়ে আছেন। দর্শক, আরও একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে চলে এসেছে বগুড়া 4 আসনের, যেখানে মোট কেন্দ্র 114 এবং প্রাপ্ত কেন্দ্রের সংখ্যাও 114। বলা যাচ্ছে সব কেন্দ্রের ফলাফলই বগুড়া 4 আসনের ফলাফল আমাদের হাতে এই মুহূর্তে আছে। 1,54,614 ভোট নিয়ে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। সেখানে জামাত পেয়েছে 1,08,165 ভোট। দর্শক, এই পরিসংখ্যানে কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে বিএনপি প্রার্থী আমাদের এই বগুড়া 4 আসন থেকে এগিয়ে আছেন। আরও কিছু খবর আমাদের হাতে আসবে। দর্শক, আমরা ধীরে ধীরে সব খবরই আপনাদেরকে আপডেট জানাতে থাকবো, ফলাফলের আপডেট। আজকের গণভোটের ফলাফলও আপনাদেরকে জানিয়েছি, গণভোটের ফলাফলও আমাদের হাতে চলে আসবে ধীরে ধীরে। দর্শক, বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত আছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন মীর তৌফিক, তিনি আপনাদেরকে জানাবেন এই মুহূর্তে। মীর তৌফিক, আপনার হাতে ভোটের ফলাফলের কি আপডেট আছে? লোপা, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, অনেকগুলো কেন্দ্রের ফলাফল আমরা পাচ্ছি, বেশিরভাগ কেন্দ্রের ফলাফল পেয়েও গিয়েছি। এখন যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আংশিক কেন্দ্রের ফলাফল। আমরা দেখতে পাচ্ছি বগুড়া 7 আসনের আমরা সম্পূর্ণ বেসরকারি ফলাফল পেয়েছি। মোট কেন্দ্র 173টি, প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 173টি। ধানের শীষ প্রতীক নিয়ে, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 2,62,501 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রতীকে জামায়াতে ইসলামীর যে প্রার্থী ছিলেন, উনি পেয়েছেন 1,15,184 ভোট।
আমরা পেয়েছি নাটোর 3 আসনের বেসরকারি ফলাফল পেয়েছি। মোট কেন্দ্র ছিল 118টি। সেখানে বিএনপির প্রার্থী যিনি ছিলেন তিনি পেয়েছেন 1,19,179 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন তিনি পেয়েছেন 66,119 ভোট। অনেক বড় ফারাক দেখছি আসলে নাটোরের এই 3 আসনেই যে ফলাফলটা আমরা পেয়েছি। এবার এসেছে মুন্সিগঞ্জ 3 আসনের বেসরকারি প্রাথমিক ফলাফল। মোট কেন্দ্র রয়েছে 169টি। সবগুলো কেন্দ্রের ফলাফল পেয়েছি। এখানে বিএনপির যিনি প্রার্থী তিনি পেয়েছেন 1,48,585 ভোট। স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন তিনি পেয়েছেন 1,11,227 ভোট। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের আমরা ফলাফল পেয়েছি। এটা আমরা জানি এখানে একটু হেভিওয়েট প্রার্থী ছিলেন, অর্থাৎ 12 দলীয় জোটের জোনায়েদ সাকি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি পেয়েছেন গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকে 94,231 ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন 37,965 ভোট। যে জিনিসটি লোপা দেখছিলাম, আমরা হয়তো আরও কিছু কেন্দ্রের ফলাফল পাবো। জোটের যারা হেভিওয়েট প্রার্থী যে কথা বলি, যে পর্যন্ত আমরা বিএনপি এবং জামায়াতের যে কেন্দ্রের ফলাফলগুলো পেয়েছি প্রত্যেকেই কিন্তু জয়লাভ করে এসেছে। যেগুলো এখনও কিছু আসনের কেন্দ্রের ফলাফল বাকি আছে, যেমন এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলামের আমরা আসনের ফলাফল পাইনি। তারপর জামায়াতের আমির ঢাকা 15 আসনের সেই ফলাফল হয়তো আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা পেয়েছি ঝালকাঠি পর্যন্ত কিন্তু 10 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এই পর্যন্ত বেশ কয়েকটি মোট কেন্দ্র এবং প্রাপ্ত কেন্দ্রের ফলাফল বেশ কিছু আমরা পেয়েছি। আরও কিছু আমাদের হাতে আসবে, যদিও আসলে সবকিছুই বেসরকারিভাবে ফলাফল আমরা পেয়ে যাচ্ছি। তাফিক, আপনার কাছে আর কি আছে? জি, আমার কাছে ঝালকাঠি 1 আসনের বেসরকারি প্রাথমিক ফলাফল এসে পড়েছে। সেখানে বিএনপির যিনি প্রার্থী তিনি পেয়েছেন 62,010 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী পেয়েছেন 55,120 ভোট। আরও কিছু কেন্দ্রের ফলাফল হয়তো আমাদের কাছে আসছে। এখানে যেটা আমরা দেখছি, এখানে কুমিল্লা 4 আসনের একটি ফলাফল এসেছে, যেখানে শাপলাকুলি প্রতীকে এনসিপি যিনি প্রার্থী ছিলেন তিনি 61,942 ভোট পেয়েছেন। গণ অধিকার পরিষদের যিনি ছিলেন তিনি পেয়েছেন 18,992 ভোট। লোপা, আমাদের সাথে আমাদের সহকর্মী আছেন, সহকর্মী হাসান মাহমুদ বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আরও কিছু ফলাফল জানানোর জন্য। হাসান মাহমুদ, আপনার কাছে কি ফলাফল রয়েছে? তৌফিক, ধন্যবাদ। আমি আসলে আজকে যেই ভোট সারা দেশে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এটি মোটামুটি কোনো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এটি হচ্ছে সর্বোচ্চ প্রতীক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বেশি দল এই ভোটে অংশগ্রহণ করেছে এবং সবচেয়ে বেশি প্রতীকের ভোট ছিল। এটি ঐতিহাসিক এক ভোট এবং এই আপনি যে ফলাফলগুলো বলছিলেন ইতিমধ্যে বেশ কিছু ফলাফল আমাদের হাতে চলে এসেছে। শতাধিক আসনে বিএনপি ইতিমধ্যে বিজয় লাভ করেছে বিএনপি প্রার্থীরা ধানের শীষ প্রতীকে এবং প্রায় 40-এর কাছাকাছি জামায়াত ইসলামের যে দাঁড়িপাল্লা প্রতীক তারা বিজয় অর্জন করেছে। আমি একটু যদি অন্যভাবে ফলাফলগুলো একটু বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি আসন বা বিভাগ ভিত্তিক বলি যে ঢাকায় যে 50টি আসন রয়েছে সেই ঢাকা সিটির 20টি বাদ দিলে ঢাকা বিভাগে 50টি আসন রয়েছে। সেই 50টি আসনে আমরা যদি দেখি তাহলে বিএনপি ইতিমধ্যে 45টি আসনে বিএনপি প্রার্থীরা ধানের শীষ প্রতীকে কিন্তু বিজয় লাভ করেছে এবং জামাত একটি, অর্থাৎ ঢাকা বিভাগে 20টি সিটি কর্পোরেশনের আসন বাদ দিলে যে বাকি 50টির মধ্যে জামাত একটি পেয়েছে এবং সেখানে এনসিপি শাপলাকলিতে কিন্তু একটি আসন ইতিমধ্যে তারা তাদের ঘরে তুলতে পেরেছে। খেলাফত মজলিস একটি আসন লাভ করেছে। ইতিমধ্যে চট্টগ্রামে যদি এইভাবে আমরা বলি যে সিটি কর্পোরেশনের যে 16টি আসন রয়েছে, মোট চট্টগ্রাম বিভাগে রয়েছে 58টি আসন, তার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 16টি আসন রয়েছে তার মধ্যে আমরা বিএনপিকে দেখতে পেয়েছি যে বিএনপি ইতিমধ্যে 14টি আসনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বিজয় লাভ করেছে এবং জামাত প্রার্থী 2টি আসনে এবং স্বতন্ত্র একটি আসনে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইবারের যেই নির্বাচন সেই নির্বাচনে বেশিরভাগ বিভাগেই বিএনপির বিজয় হয়েছে, তবে ব্যতিক্রম হচ্ছে রাজশাহী সেখানে এবং রংপুর। সেখানে যদি বলি রাজশাহীতে 39টি মোট আসন এবং প্রাপ্ত আসন 30টি, ইতিমধ্যে জামাত সেখানে কিন্তু
দশটি আসন কিন্তু তাদের ঘরে তুলেছে, অর্থাৎ দাঁড়িপাল্লার ঘরে 10টি আসন গিয়েছে। এবং বিপরীতে যদি ধানের শীষের কথা বলি, সেখানে 20টি আসনে তাদের প্রার্থীকে বিজয় করতে পেরেছে ধানের শীষ, এবং এটি হচ্ছে রাজশাহীর ফলাফল। এখানে স্বতন্ত্র কিংবা অন্য আসনে এখন পর্যন্ত আমরা বিজয়ের খবর পাইনি, যেহেতু আরও 9টি আসন যদিও এখনও ফলাফলের অপেক্ষায় রয়েছে। আর ঢাকা সিটি কর্পোরেশনের যে 20টি আসনের রয়েছে তার মধ্যে কিন্তু অধিকাংশই বিএনপির ঘরে গেছে, কিন্তু এখন পর্যন্ত জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিজয়ী হয়েছেন, এবং আরেকটি আসন ঢাকা 8 সেই আসনের ফলাফল এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল আমাদের হাতে আসেনি। এছাড়া যদি বলি যে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে দলের স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর খন্দকার মোশাররফ, ডক্টর মঈন খান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, তারা কিন্তু ডক্টর জাহিদ AZM জাহিদ হোসেন তারা কিন্তু বিজয় লাভ করেছেন তাদের স্ব আসনে। এবং জামাতের যদি বলি, সেক্ষেত্রে জামাতের হেভিওয়েট 2 জন প্রার্থী কিন্তু পরাজিত হয়েছেন। তাদের মধ্যে জামাতের একেবারেই সেক্রেটারি জেনারেল, যিনি দ্বিতীয় প্রধান জনাব গোলাম পরোয়ার, তিনি কিন্তু তাকে পরাজয় বরণ করতে হয়েছে। এবং সহকারী সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন কক্সবাজার থেকে, যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন হামিদুর রহমান আজাদ, তিনিও একজন হেভিওয়েট প্রার্থী, এবং তিনি এর আগে অনেকবারই একাধিকবার সংসদ সদস্য নির্বাচনে জিতেছিলেন, কিন্তু তিনি এবার হেরেছেন। অর্থাৎ এই 2 জন প্রার্থী কিন্তু ইতিমধ্যে হেভিওয়েটের মধ্যে হেরেছে। আর সেক্ষেত্রে যদি আমি বরিশালের কথা বলি, তাহলে বরিশালের 21টি বিভাগের 21টি যে আসন রয়েছে, সেখানে প্রাপ্ত 16টি ফলাফল আমরা পেয়েছি। তার মধ্যে বিএনপি কিন্তু 13টি, বরিশালের 13টি আসন ঘরে তুলতে পেরেছে বিএনপি, এবং জামাত একটি আসন সেখানে পেয়েছে, এবং গণ অধিকার পরিষদ কিন্তু একটি আসন পেয়েছে, সেটা বরিশালে, এবং বিজেপি একটি আসন সেখানে পেয়েছে, আন্দালিব রহমান পার্থ, সেটাও বরিশালে। ময়মনসিংহে 24টি আসনের মধ্যে প্রাপ্ত 12টিতে বিএনপি 10টি এবং জামাত ইতিমধ্যে 2টি আসন পেয়েছে। দর্শক, আমাদের হাতে আরও বেশ কিছু আসন রয়েছে। আমরা একটু যেতে চাই নির্বাচন কমিশন সচিবালয়, সেখানে আমাদের এক সহকর্মী আছে, আমরা সরাসরি তার কাছে একটু যেয়ে সেখানকার খবরটি জেনে আবার এখানে আসছি। 457, কুমিল্লা 13, 153টি আসনের মধ্যে 71টি আসনে আমরা যে তথ্য পেয়েছি তাতে কাজী নূরে আলম সিদ্দিকী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তির জোট ছড়ি প্রতীকে পেয়েছেন 119টি, যারা মোহাম্মদ ইয়াসিন আরাফাত বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 51,187, জানাব মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান আমজনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 160টি, জানাব মোহাম্মদ মোবাশ্বের আলম ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 75,211টি, জানাব মোহাম্মদ শামসুল দোহা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 3,811টি, জানাব রমিজ বিন আরিফ গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 128টি, জানাব হাসান আহমেদ বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 173টি ভোট। এখানে আমরা আমাদের কাছে পোস্টাল ব্যালটের যে পোস্টাল ব্যালট বলছি, গণভোটের যে তথ্য আছে সেই অনুযায়ী হ্যাঁ প্রতীক পেয়েছে, হ্যাঁ ভোট পেয়েছে 55,293টি। এটা 153টি কেন্দ্রের মধ্যে 51টি কেন্দ্রের ফলাফল। না পেয়েছে 29,646টি। বরিশাল 6, 114টি আসনের মধ্যে 55টি আসনে যে তথ্য আমার কাছে আছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব আব্দুল কুদ্দুস বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে 104টি ভোট পেয়েছেন। জনাব আবুল হোসেন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 39,880টি। জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 15,091টি। জনাব মোহাম্মদ কামরুল ইসলাম খান স্বতন্ত্র প্রতীক নিয়ে পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 136 ভোট। জনাব মোহাম্মদ মাহমুদুল নবী বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 26,110 ভোট।
এবং জনাব মোহাম্মদ সালাউদ্দিন মিয়া গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 65 ভোট। এই বরিশাল 6-এর 114টি ভোট কেন্দ্রের মধ্যে 53টি ভোট কেন্দ্রের যে গণভোটের ফলাফল তাতে হাঁ ভোট পেয়েছে 52,961, না পেয়েছে 19,610। আসলে আমরা প্রথম দিকে এই গণভোটের হিসাবটা একটু বিলম্বে পাচ্ছিলাম। শোনা যায় না? ধন্যবাদ। আমি আবার একটু আপনাদেরকে একটু ফলাফলের যে বিশ্লেষণটি সেটি আবার একটু বলতে চাই, যেখানে থেমেছিলাম সেই জায়গাটি থেকে শুরু করি। যে বিভাগ হিসেবে যদি বলি তাহলে কিন্তু দাঁড়িপাল্লা আসলে যে দুর্গে হানা দিয়েছে মূলত সেটি হচ্ছে রংপুর, অর্থাৎ লাঙ্গলের দুর্গ বলে যেটি খ্যাত ছিল, সেই রংপুরে কিন্তু নাঙ্গলের যিনি প্রধান জিএম কাদের তিনিও কিন্তু জিততে পারেননি। অর্থাৎ সেখানে বেশিরভাগ আসন জিতে নিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আসন জিতে নিয়েছে সেখানে জামাত, তার প্রাপ্ত আসন 14টি আগেই বলেছি। এবং সেই রংপুরের কিন্তু জামাতের দেখা যায় আজকে যে বিশ্লেষণ সেটিতে রংপুরে জামাত অনেকটা বেশি এগিয়ে আছে। এবং যেটি বলছিলাম যে সিলেটের 19টি যে আসন, সেই 19টি আসনের মধ্যে বিএনপি কিন্তু 16টি আসনে জয়লাভ করেছে এবং জামাত এখনও কোনো আসনে জয়লাভ করতে পারেনি, স্বতন্ত্র একটি আসন জিতেছে। হেভিওয়েট যে আসনগুলো রয়েছে বা যাদেরকে আমরা পরিচিত মুখ বলে জানি, সেই আসনগুলোর মধ্যে কিন্তু ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুবিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া থেকে জিতেছেন জোনায়েদ সাকি, তিনি নাগরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, তিনি জিতেছেন। এবং ঢাকা আসনে, ঢাকা সিটি কর্পোরেশনের যে আসনগুলো রয়েছে তাতে যদি এগিয়ে থাকার কথা বলি তাহলে ঢাকা 6 আসনে ইশরাক হোসেন এগিয়ে রয়েছে, ঢাকা 7-এ হামিদুর রহমান তিনি এগিয়ে রয়েছেন, এবং পটুয়াখালী 2-এ জামায়াতের যেই হেভিওয়েট প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ তিনি এগিয়ে রয়েছেন, এবং পঞ্চগড় 1-এর ব্যারিস্টার জমির উদ্দিন আহমেদের সন্তান নওশাদ জমির তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। ঢাকা 2-এ আমানুল্লাহ আমান যিনি ডাকসুর ভিপি খ্যাত তিনি এগিয়ে রয়েছেন, এবং সিরাজগঞ্জের 4-এ জামায়াতের অন্যতম হেভিওয়েট পরিচিত মুখ রফিকুল ইসলাম খান তিনি এগিয়ে রয়েছেন। এবং আলোচিত ঢাকা যে 8 আসন সেটি আসলে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ভোট পাওয়া যায়নি। মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে এখন পর্যন্ত সেই পূর্ণাঙ্গ ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেনি। আর এই ছাড়া যদি বলি তাহলে ময়মনসিংহে 24টি আসন আগেই বলেছি, সেখানে প্রাপ্ত 12টি আসনের মধ্যে বিএনপি 10টি এবং জামাত এ পর্যন্ত 2টি আসন লাভ করেছে। খুলনায় 36টি আসনের মধ্যে কিন্তু খুলনাতেও কিন্তু জামাতের আসন তুলনামূলকভাবে অনেক বেশি, সেক্ষেত্রে জামাত সেখানে 9টি আসন এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জিতে নিয়েছে। এবং বিএনপি এখন পর্যন্ত সেখানে 60টি আসন, আমরা যতদূর জেনেছি যে 60টি আসন এ পর্যন্ত জয়লাভ করেছে। অর্থাৎ হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন তাদের এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে যে ফলাফল পাওয়া গেছে তাদের মধ্যে এখন পর্যন্ত কেউ হারেননি। এবং জামায়াতের আগেই বলেছি যে সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু পরাজয়বরণ করেছেন এবং সহকারী সেক্রেটারি জেনারেল এই দুজন জিততে পারেননি দাঁড়িপাল্লার টিকিটে। কিন্তু অন্যদিকে ঢাকা 17 এবং ঢাকা বগুড়া 6 থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে জয়লাভ করেছেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা জয়লাভ করেছেন। তো সেই হিসেবে এখন পর্যন্ত যে প্রাপ্ত ফলাফলের যে পরিসংখ্যান দেখা যায় তাতে দেখা গেছে যে বিএনপি অনেকটাই এগিয়ে আছে, প্রায় 1.5 শতাধিক আসনে এখন পর্যন্ত তারা বিজয়ী হয়েছে এবং বাকি প্রায় দেখা যায় যে 2 শতাধিকের উপরে তাদের প্রার্থী বিভিন্ন জায়গায় এগিয়ে রয়েছে, অর্থাৎ দাঁড়িপাল্লাকে টপকে ধানের শীষ অনেকটাই এগিয়ে রয়েছে। সেই জায়গাগুলোতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে হয়তো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। আমরা এখন স্টুডিওতে চলে যেতে চাই মীর তৌফিকের কাছে। মীর তৌফিক। হাসান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্তাকক্ষ থেকে হাসান মাহমুদ জানাচ্ছিলেন এ পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ ফলাফল। যাচ্ছি সহকর্মী সুরভির কাছে মধ্যাহ্নের খবরে। দর্শক, জাতীয় নির্বাচন এবং গণভোটের ফলাফলের সবশেষ তথ্য আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভোট শান্তিপূর্ণ নিরপেক্ষ হলে বিএনপি ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে গুলশান মডেল হাই স্কুলে সপরিবারে ভোট দেন তারেক রহমান। ভোট দেওয়ার পর তিনি জানান, বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে গুলশান পার্টি অফিসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারেক রহমান। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করেন তিনি। ফল ঘোষণা দেরি হবার কোনো কারণ নেই উল্লেখ করে দ্রুত ফলাফল দেওয়ার দাবিও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে, আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছে জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। মিরপুরে নিজ নির্বাচনে কার্যালয় থেকে ব্রিফিং করেন তিনি। সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। এ পর্যন্ত ভোট যেভাবে হয়েছে, বলা হলো যদি একই ধারা অব্যাহত থাকে, কোনো ইন্টারফেয়ারেন্স না হয় বড় ধরনের, কেউ মেনে নেব না নেব আমরা নিব ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন একটি স্বচ্ছতা নির্বাচন দিতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে ঐতিহাসিক নির্বাচন হয়েছে, জাতিকে দেয়া ওয়াদা অনুযায়ী নির্বাচন হয়েছে স্বচ্ছ। নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের একথা বলেন। কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই, এটা 18 কোটি লোকের দেশ। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। যেটুকু হয়েছে আমার মনে হয় অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ইনশাল্লাহ যে কোনো মানদণ্ডে এটা অত্যন্ত ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন, দুঃস্বপ্নের অবসানের দিন। রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। এই নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নময় অতীতকে বর্জন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেয়েছে। প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে মতামত দেওয়াও গুরুত্বপূর্ণ জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজ তার জীবনের মহা আনন্দের দিন, সবাইকে মোবারকবাদও জানান তিনি। আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতির সবাই মিলে উৎসব করি এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। আর অনেকটা ঈদের আমেজে ভোটদানের কথা জানিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। জুলাই শহীদদের স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ভোটারদের সরব উপস্থিতি,
যেন বহু বছর পর এমন পরিবেশে নাগরিক অধিকার প্রয়োগের অপেক্ষায় ছিলেন তারা। মুন্সিগঞ্জ 2 আসনে 103 বছর বয়সী ভোটার চান বানু বার্ধক্যকে জয় করে ভোট দিলেন গ্রামীণ ঐতিহ্যের পালকিতে চড়ে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। খুলনা 5 আসনে ভোট দিয়েছেন জামায়াতের প্রার্থী এবং দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জয় পরাজয় এটা মহান আল্লাহ তাআলার নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো। কক্সবাজারের চকরিয়া সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। যে দীর্ঘ 17 বছর পরে এইরকম একটা পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য এই জাতি অপেক্ষা করছিল, এই সেই আজকের দিন, যে দিনটা আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুমিল্লা 11 আসনে এদিন সকালেই ভোট দেন জামাতের প্রার্থী ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ের আশা রাখে। কুমিল্লা 4 আসনে 11 দলের প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। পঞ্চগড়ে বামুন কুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন এনসিবির মুখ্য সংগঠক সার্জিস আলম। ঢাকা 2 আসনে হযরতপুরের মধুরচর বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান তার পরিবার সহ ভোট প্রদান করেন। রাজশাহীতে 6টি আসন, বরিশাল, সিলেট, নরসিংদী, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসন, নারায়ণগঞ্জ, দিনাজপুর 6 আসন, চাঁদপুর ও বগুড়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন সাধারণ ভোটার ও প্রার্থীরা। চট্টগ্রামে নিজ নিজ আসনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছে স্মরণ করছি, আমি তাদেরকে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করেছে। তবে রংপুর 4 আসনের 11 দলীয় জোট প্রার্থী আক্তার হোসেন ভোট দিতে গিয়ে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এছাড়া 3 পার্বত্য জেলা সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর মধ্যে নোয়াখালী 6 আসনে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের স্ত্রী ও অনুসারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মেহেরপুরে ভোট কেন্দ্রে জামাত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছেন। এছাড়া ভোটকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 34 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত সেলিম মালিকের ডেস্ক রিপোর্টে। নোয়াখালী 6 আসনের 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রী ও তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। তারা দাবি করেন বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। মেহেরপুরে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামাত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 7 জন আহত হয়েছে। মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণে 2 আনসার সহ 3 জন আহত হয়েছে।
মাদারীপুরের রাজুরের আমগ্রাম দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ব্যারিস্টার শহীদুল ইসলামের সাথে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের বাকবিতণ্ডা হয়। কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান নামের এক যুবককে 2 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পঞ্চগড় 1 আসনের অটোয়ারি উপজেলায় নমুনা ব্যালট পেপার সহ উপজেলা যুব শক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে আটক করে 3 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গাজীপুরের কাপাসিয়ায় চাঁদপুর স্কুল ভোটকেন্দ্রে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় 2 পক্ষের 4 জনকে 2 বছর করে কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সরাইল আশুগঞ্জের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় যৌথ বাহিনী। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, কুমিল্লার ভোটের ফলাফলের সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। কুমিল্লার ভোটে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিছুক্ষণ পরপর জেলা রিটার্নিং কর্মকর্তা তার ফলাফল ঘোষণা করছেন, কারণ কেন্দ্রগুলো থেকে ফলাফল আসতে কিছুটা দেরি হচ্ছে। আর পোস্টাল ব্যালটের বিষয়ে তিনি বলছিলেন যে 1,11,000-এর বেশি পোস্টাল ব্যালট এই কুমিল্লা 11 আসনে, সেই পোস্টাল ব্যালট তারা সময় মতো তারা গণনা করতে পারেনি, তাই আগামীকালকে সকাল নাগাদও লাগতে পারে। তো 7টি আসনের তারা ফলাফল ঘোষণা করেছে, তার মধ্যে 6টি আসনে বিএনপি সেখানে বিজয় লাভ করেছে। এছাড়া এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ সেই শাপলাকলি থেকে তিনি বিপুল ভোটে জয়ী লাভ করেছেন। কারণ হাসনাত আবদুল্লাহর বিষয়ে আমরা এর আগের লাইভেও জানিয়েছিলাম যে তিনি 1,49,000 ভোট পেয়েছেন। তো এটি বেড়ে এখন দাঁড়িয়েছে 1,66,000। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করা প্রার্থী ট্রাক মার্কায় যিনি দাঁড়িয়েছেন জসিম উদ্দিন, তিনি পেয়েছেন 49,000 ভোট। তো সবকিছু মিলিয়ে হাসনাত আবদুল্লাহ বিপুল ভোটে জয়ী লাভ করেছেন। পুরো 11 আসনে যদি আমরা চিত্র বলি যে 8টি কেন্দ্রে আমাদের অঘোষিত হিসাবে 8টি কেন্দ্রে এখনো বিএনপি মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তার মধ্যে কুমিল্লা 1 আসনে এগিয়ে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 2 আসনে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, কুমিল্লা 3-এ কায়কোবাদ, তিনি বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী ছিলেন, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ এনসিপি মনোনীত প্রার্থী। তো পুরো ভোটের উত্তাপ এখন কুমিল্লা জুড়ে রয়েছে। সারা দিনের যে ভোট কেন্দ্রগুলো আমরা দেখেছি সেখানে যে এই যে 48 লাখের বেশি ভোটার, তার মধ্যে কিন্তু 55% ভোট কিন্তু পড়েছে পুরো এই 11 আসন জুড়ে। কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুরো 11 আসন জুড়েই ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। তো এই ছিল আমার কাছে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে সবশেষ। নাটোরে ভোট কেন্দ্র পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক টিম। বৃহস্পতিবার সকালে থেরেসি লানিলার নেতৃত্বে নাটোর শহরের হরিশপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের 3 সদস্য। এ সময় তারা ভোট কেন্দ্রের ভোটার, রিটার্নিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেন। এদিকে গাইবান্ধার 5টি সংসদীয় আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এ সময় তারা প্রিজাইডিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন। বেসরকারিভাবে বিজয়ী হয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বরিশাল 5 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। এবং ম্যাডাম খালেদা জিয়া আজকে বেঁচে নেই। তিনি 3টা আসনের মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। এবং তার সাথে সাথে জনাব তারেক রহমান উত্তরাধিকার সূত্রে এসে সাংবিধানিকভাবে যে শহীদের এই মর্যাদা এবং সাংবিধানিকভাবে যে বিষয়গুলো আমাদের করা দরকার সেগুলো সমবর্ষী আসনের নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তার উপরে দায়িত্ব থাকবে। আমরা আশা করি তার মাধ্যমে সমস্যার সমাধান। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর।
নির্বাচনে যারাই জিতুক দল মত নির্বিশেষে সুন্দর সমাজ গঠনে অবদান রাখতে চান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। অন্যদিকে জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সারা দেশে ভোট উৎসবে যোগ দিয়েছেন খেলোয়াড়রাও। রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের আহসানিয়া মিশন কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশের জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী গোলরক্ষক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সমাজ গঠন করতে চাই, সেখানে সহমত পোষণকারী, ভিন্ন মতাদর্শী, ভিন্ন মত পোষণকারী সকলেই তার বাক স্বাধীনতার মাধ্যমে তারা সত্য কথা বলতে পারবে এবং ভবিষ্যতে সত্য কথা বলতে গিয়ে বাক স্বাধীনতার জন্য কাউকে কোনো মামলা হামলা কখনোই আর কোনো নির্যাতনের শিকার হতে হবে না ইনশাআল্লাহ। এদিকে নিজ এলাকায় চট্টগ্রাম 9 আসনে ভোট দিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রথমবার ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাবেক এই ওপেনার। আশা করি সবকিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে যাবে। অন্যদিকে ঢাকা 9 আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এছাড়া আকবর আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, নারী দলের ক্রিকেটার রুমনা আহমেদ ও মারুফা আক্তাররা ভোট দিয়েছেন। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার। বিশাল ব্যবধানে জয়ের পথে বিএনপি 125টি, জামাত 41টি ও এনসিপি 4টি আসনে জয়ী। ইতিহাসে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত, প্রথম ভোটে উচ্ছ্বাস তরুণদের। দেশের মানুষ নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেয়েছে, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ভোটে অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে আটক অন্তত 34। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvvideo.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।